ওয়াশরুমে ছাত্রীদের গোপন ভিডিও ধারণ ও ব্ল্যাকমেলের অভিযোগে একসময় বহিষ্কৃত হয়েছিলেন আশা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রেজিস্ট্রার আশরাফুল হক চৌধুরী তানভীর। তবে অর্থ ও ক্ষমতার দাপটে সেই বহিষ্কারাদেশ বেশি দিন স্থায়ী হয়নি। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পিডি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে ঘিরে ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক অনিয়ম এবং নানা বিতর্কের অভিযোগ উঠেছে। আশা বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। সাল 2021 আশা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আশরাফুল হক চৌধুরী ওরফে তানভীর। সে সময় একটি ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। করোনাকালে অফিসিয়াল কাজের জন্য ক্যাম্পাসে আসতেন কিছু শিক্ষার্থীরা। তখন তানভীর তার সহকারী আমিনুলকে দিয়ে ওয়াশরুমের ছাত্রীদের গোপন ভিডিও ধারণ করাতেন। পরে বিপদে পড়া শিক্ষার্থীদের করতেন ব্ল্যাকমেইল। পেমেন্ট বাকি ছিল, পেমেন্ট দেওয়ার জন্য ইউনিভার্সিটিতে গিয়েছিল, তখন ওয়াশরুমের ভিডিও ধারণ করে আমিনুল, এটা হলো আশরাফুল আলম তানভীরের পিএস। আমার কিছু টাকা ডিউ ছিল ৭৬,০০০ টাকা মতো। ওটা পেমেন্ট করার পরে যখন আমি আমার একটা সাবজেক্টের রিটেক ছিল ওটা নেওয়ার জন্য আমি যাই, তখন আমাকে বারবার ফুরানো হচ্ছিল। আমিনুল আমাকে সাইডে দেখে একদিন বললো যে, আপু আমি আপনার এই সাবজেক্টের ব্যবস্থা করে দিতে পারি, আপনি যদি তানভীরের সাথে একান্তে একটু সময় কাটান। বিষয়টি অনেক দূর গড়ালে এক শিক্ষার্থী আশরাফুল ও আমিনুলের বিষয়ে অভিযোগ করেন গোয়েন্দা পুলিশের কাছে। অভিযোগটি তদন্ত করে পাঠানো হয় মোহাম্মদপুর থানায়, কিন্তু অজ্ঞাত কারণে তৎকালীন ডিবি প্রধান হারুনের সহায়তায় মামলা থেকে নাম বাদ যায় আশরাফুলের। এই ভিডিওর নির্দেশদাতা যে আশরাফুল তা স্পষ্ট তার সহকারী আমিনুল আর তার স্ত্রীর বক্তব্যে। সাক্ষী হওয়ার পর আমাকে অনেক হুমকি দামকি করে যে ছাত্রত্ব বাতিল করে দেবে, ক্ষতি করবে। ইভেন আমার সাক্ষী হওয়ার পর থেকে আমাকে সে বিভিন্নভাবে আমার ক্ষতি করে আসতেছে, আমাকে মিথ্যা মামলা দিচ্ছে, আমার বিরুদ্ধে মিথ্যা নিউজ করতেছে। তানভীর তো পড়াইছে, এখন তানভীর কি আপনাদের সাথে যোগাযোগ করছে? তানভীর স্যার আমাদের সাথে কোনো যোগাযোগই করে না। কিভাবে তানভীর স্যারের নামটা বাদ দেওয়া হইলো? আমিনুল সাহেব কি জানে? আমিনুল সাহেব হ্যাঁ তো জানে কিছুটা। বড় লোক বড় লোকই কারবার না, মরণ হয়েছে গরিবের ঘর। নিজ জ্ঞানে করছেন, একটা নির্দেশে করছি। কার নির্দেশে করছেন? স্যার বলছেন। কোন স্যার? জোরে বলেন। স্যার। ঘটনার পর আশরাফুলকে বহিষ্কার করা হলেও বর্তমানে তাকে ফেরানো হয়েছে বিশ্ববিদ্যালয়ে। পালন করছেন প্রক্টর ও পিডির পদ। শুধু এসবই নয়, আরটিভির হাতে আসে আশরাফুলের জাল সার্টিফিকেট ও মাদক গ্রহণের ভিডিও। এসব অপকর্মের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে আশরাফুলকে অপসারণের জন্য চিঠি দিলেও কোন ক্ষমতা বলে তিনি এখনো বিশ্ববিদ্যালয়ে যুক্ত আছেন তা জানতে বিশ্ববিদ্যালয়ে গেলে কেউ কথা বলতে রাজি হননি। মুঠোফোনেও সাড়া মেলেনি কারো। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা।